আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সাবরুমের বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবী রতন নাথকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছেন সাবরুম মহকুমার শাসক অভিজিৎ সিং যাদব। প্রেক্ষিতে অভিজিৎ সিং যাদবকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সোমবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানাতে গিয়ে অভিযুক্ত অভিজিৎ সিং যাদবকে অবিলম্বে এসডিএম এর পদত্যাগ থেকে অপসারণ করার দাবি দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করা হবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব। 3 দিনের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। জরুরি ভিত্তিতে চিফ সেক্রেটারির কাছে 3 দিনের আলটিমেটাম দিয়ে একটা রিপ্রেজেন্টেশন দেব কালকে। সেই রিপ্রেজেন্টেশনে অংশগ্রহণ করবে বারের একটা প্রতিনিধি দল, যাতে থাকবে কন্ডিশন ওই অভিজিৎ সিং যাদবকে সাবরুম বার অ্যাসোসিয়েশনে গিয়ে আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইতে হবে। এটা হবে প্রথম সত্য। দ্বিতীয় সত্য, সাবরুম এসডিএম এর চেয়ার থেকে অতি সত্বর অভিজিৎ সিং যাদবকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে তার বিরুদ্ধে যে সাবরুম থানায় রেজিস্ট্রি হয়েছে কেস, সেই কেসের তদন্ত চলতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা কালকে চিফ সেক্রেটারির কাছে যাচ্ছি। যদি 3 দিনের মধ্যে এটার কোনো সদুত্তর না পাই, আমরা 4র্থ দিনে আবার আমাদের সাধারণ সভা ডেকে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং প্রয়োজনে আমরা রাজ্যের আইনমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ওনার কাছেও যাব। তাতেও যদি না হয়, তাহলে আমরা সেই 1993 সালের পুনরাবৃত্তি হবে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের, এটাই সিদ্ধান্ত হয়েছে আজকে।